15টা অন্যায় যখন উম্মত ব্যাপক আকারে করবে, ওই উম্মতের উপর আল্লাহর আযাব গজব ব্যাপক আকার ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব আছে। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা, নবী দুইটা আঙ্গুল মধ্যমা আর তর্জনী, এই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া বললেন, এই দুইটা আঙ্গুলের মাঝে দেখো যতটুকু দূরত্ব আছে, আমি নবী আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব বাকি আছে। শেষ জামানায় এমন একটা যুগ আসবে, যে যুগের মানুষরা গুনারে গুনাহ মনে করবে না। শেষ জামানায় অশিক্ষিত দুশ্চরিত্র মানুষেরা সমাজের নেতা হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبست الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
আস-সুন্নাহ সোসাইটি এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ জানাই। আপনারা এই মাহফিলটারে নিজেদের মাহফিল মনে করছেন, এই আয়োজনকে নিজেদের আয়োজন মনে করছেন, এখানে উপস্থিত হওয়াটারে নিজেদের দায়িত্ব মনে করছেন। এজন্যই তো সারাদিন কত ব্যস্ততাপূর্ণ সময় কাটাইছেন। ব্যবসা বাণিজ্য, চাকরি, কাজ কর্ম, দৌড়াদৌড়ি সব কিছু শেষ করার পরে রাতে ওই আরামের গরম বিছানা রাইখায় কনকনা শীতের মধ্যে খালি মাঠের মধ্যে এসে বসে রয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এই কষ্টগুলাকে হাসরের মাঠে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। একটা, কয়টা আয়াত? কথা বল সবাই, কয়টা? হ্যাঁ, একটা আয়াত তিলাওয়াত করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210, এই একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। একটাই আয়াত, একটাই হাদিস, একে একে দুইটা জিনিস সামনে রেখে কয়েকটা কথা বলবো। কথাগুলো এই নিয়তে, এই উদ্দেশ্যে, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে আর এক মুহূর্ত বিলম্ব না করে, যেহেতু কনকনা শীত, খুব বেশি রাত পর্যন্ত মাহফিল চালানোর খুব বেশি দরকারও নাই, এই জন্য ভূমিকাতে এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মন দিয়ে কথা কয়েকটা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। যে আয়াতটা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, এই সাউন্ড পুরো একটু কমায় দেন, সাউন্ডটা একটু বাড়ায় দেন, পুরো একটু কমায় দেন, একটু লাগবো না। মাশাআল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ঠিক আছে এমনি রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, পরিবার দ্বারাও বাঁচাও। খালি হুদা নিজের টেনশন করো না, পরিবারের টেনশন করো। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারটাকেও বাঁচাও। এই আদেশ কোরআনে কারিমে করেছেন কে? আল্লাহ। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ হইল আপনাদের এই করাইয়া এলাকার মধ্যে বহু মানুষ এমন আছে, বাপে নামাজ পড়ে, তার মায়েও নামাজ পড়ে, কিন্তু পোলাপান কেউ নামাজ পড়ে না। এমন মানুষ আছে না নাই? বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, মা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তারই ছেলে তারই মেয়েরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমন বহু ঘর পরিবার এই সমাজের মধ্যে আছে না নাই? আছে। কেমন যেন বাবার চোখের সামনে দিয়া পোলাটা জাহান্নামে যাইতেছে, বাবে কিচ্ছু কয় না। মায়ের চোখের সামনে দিয়া মাইয়াটা জাহান্নামে যাইতেছে, মা কিচ্ছু কয় না। এমন ঘর আছে না নাই? আছে, অভাব নাই, অভাব নাই। বাপ মায়ে তাও নামাজ পড়ে, পোলাপান কেউ নামাজের কাছেও যায় না। কেমন যেন এই পরিবার গুলার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার,
নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও, খালি নিজের টেনশন করো না, খালি নিজের টেনশন করো না। আপনাদের এই এলাকার নাম কি? হাতিখরাইয়া। আচ্ছা, হাতিখরাইয়া এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন আমি জানি। কেউ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ড্রাইভার, হেল্পার, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? দেখেন আমগো কাজ কাম ভিন্ন ভিন্ন, এক একজন মানুষের ব্যস্ততা, পেশা, কাজ কর্ম সব আলাদা আলাদা। আমি যেটা করি আপনারা সেটা করেন না, আপনারা যেটা পারেন আমি সেটা পারি না। আমাদের প্রত্যেকের কাজ কর্ম, ব্যস্ততা, পেশা আলাদা আলাদা হইলেও আমাদের সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। কথা বলেন। যে লোকটা দোকানে চা বিক্রি করে ডাক দিয়ে জিগান সে মুসলমান, যে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে, সিঙ্গারা পরোটা বিক্রি করে, হেরে ডাক দিয়ে জিজ্ঞান সেও মুসলমান। কথা কন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে যদি আমরা জীবনে দুইটা জিনিস পাই, দুইটা, এখান থেকে আমার মূল বক্তব্য শুরু। একজন মুসলিম হিসেবে, এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমগো জীবনে যদি দুইটা জিনিস পাই, কয়টা? কথা কন কয়টা? দুইটা। এক নাম্বার, আমগো জীবনটা সম্মানওয়ালা জীবন হয়েছে, রিজিকটা হালাল হয়েছে। হালাল রিজিক নিয়ে সম্মানের সাথে দুনিয়াতে আছে। রিজিকটা হালাল, হারাম না। কোনদিন কারো বুকের উপর থাপ্পড় দিয়ে 10 টাকা চান্দাবাজি করে খাই নাই। হালাল রিজিক নিয়ে সম্মানের জীবন দুনিয়াতে আল্লাহ দিছে। 2 নাম্বার, মরণের পর জাহান্নামের আগুন থেকে পরিবার নিয়ে বাইচা জান্নাতে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমগো জীবনে পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথা কন। আগে আমার কথার লগে একমত হন, তাইলে ভবিষ্যৎ সামনের কথাগুলা শুনলে ফায়দা হইব। আর যদি কন হুজুর আমনে আমনের মতন কোয়ান, আমরা আমগো মতন আছি, তাইলে সামনের কথায় খুব বেশি ফায়দা হইব না। কথা কন ঠিক কিনা? আমি এই দুইটা পয়েন্ট নিয়ে কয়েকটা কথা বলবো। কেমনে দুনিয়াতে সম্মানজনক হালাল রিজিক নিয়ে দুনিয়াটা একটু সম্মানের সাথে কাটাবো, মরণের পরে এই পরিবার নিয়ে কেমনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। বলেন তো এই দুইটা জিনিসের গুরুত্ব আমগো জীবনে আছে না নাই? গুরুত্বটা কি কম না বেশি? আসলেই বেশি। একটা আয়াত দিয়ে আমি আমার মূল কথায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতে বলেন, খুব মনোযোগ দিয়ে কথা কয়েকটা শোনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানে দুনিয়াতে এই পরিমাণ নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত গুলারে যদি একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামত গুলা মানুষ গণনা করে কোনো দিন শেষ করতে পারবে না। এই আয়াত থেকে একটা কথা জানলাম, দুনিয়াতে আল্লাহর নিয়ামতের সংখ্যা কত? বলেন অগণিত। কত? সবাই বলেন কত? হ্যাঁ, অগণিত, যা মানুষ গুইনা কোনোদিন শেষ করতে পারবে না। এই অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য দুনিয়াতে দেয়া রাখছেন কে? আল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামত কোনটা? তিনি বলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামতটার নাম হলো ঈমান।
বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আইছি বইছি, বলেন তো আমাদের সবাই রে এই ইমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? সত্যি করে একটা কথা বলবেন, আমি আপনি কোনদিন আল্লাহর কাছে ইমান চাইছিলাম? কথা কয় না। চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? মায়ের পেটে থাকা অবস্থায় একটা ফর্ম পূরণ করে আসছিলাম? না। আসলেই রিয়েলিটি আর বাস্তবতা হইল কোনদিন আল্লাহর কাছে আমরা ইমান চাই নাই। শুধুই ভালোবেসে মহব্বত করে মায়া করে দয়া কইরা আমগোর মতন গুনাহগার অযোগ্য মানুষদেরকেও ইমান দিয়া একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ আমগোর ইমান দিছে। অন্যথায় আমি আর আমনে যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যে সমস্ত হুকুম অমান্য করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন। একজন মানুষ যারা বলতে পারবে না যে আমি আমার আমলের দ্বারা ঈমান পাইছি, নো, এটা কেউ বলতে পারবে না। শুধুই দয়া করে মায়া করে ভালোবাসা দয়া করে আমরা রে ঈমান দিয়েছেন কে? আল্লাহ তো আমগো ঈমান দিয়েছেন, আমরাও পাইছি। এই ঈমানটা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওইটাই মূল। ঈমান পাওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি কেউ ঈমান নিয়ে কবরে যাইতে না পারে। 40 বছর মুসলমান ছিল, মরার 4 মিনিট আগে বেঈমান হয়ে গেছে। 40 বছর ইবাদতের কোনো দাম আছে? কোনো মূল্য আছে? 1 পয়সার মূল্য নাই। কোন জিনিস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ে যাইতে না পারে, ওর আফসোস বেশি হয়। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমার ঈমান দিয়েছেন, আমরাও পাইছি। কারণ আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, আমি যদি হাসরের মাঠে মুমিনের কাতারে নিজেরে দাঁড় করাইতে না পারি, সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিচ্ছু করার নাই। কথা বলেন। আল্লাহর কিচ্ছু করার নাই, এই দোষটা আমাদের। আমি নিয়ে যাইতে পারি না, এটা তো আমার দোষ। কোন ব্যক্তি কোন জিনিস পাওয়ার পরে লইয়া যাইতে না পারলে আফসোস বাড়ে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল কথায় চলে যাই। এক ব্যক্তি নদীতে গেছে মাছ ধরার জন্য। কি ধরার জন্য? কথা কয় না। ও কি ধরার জন্য? এখন ঠিক আছে। এক লোক নদীতে গেছে মাছ ধরার জন্য। কি ধরার জন্য? সবাই কন্যা কি ধরার জন্য? মাছ ধরার জন্য। অনেকক্ষণ চেষ্টা করছে, কোনো মাছ পায় না। পরে মাছ নদীর একটা বাড়িতে আয়া পড়ছে। মনটা একটু খারাপ, এত চেষ্টা করলাম কোনো মাছ পাইলাম না। বাড়িতে আয়া মন খারাপ করে বইয়া রয়েছে। একটু পরে পাশের ঘর থেকে আর এক লোক গেছে নদীতে মাছ ধরার জন্য। উনি গিয়া অল্প সময়ে খুব বড় একটা মোটা আয়ের মাছ ধরছে। কি মাছ? কথা কয় না। কি মাছ? আয়ের মাছ। আয়ের মাছ দুর্বল না শক্তিশালী? কাঁটাগুলা নরম না শক্ত? এই মাছটারে ধইরা উপরে জাগাইছে, পানির উপরে উঠাইছে। উঠানোর পরে এত সুন্দর মাছ দেখে মনটা একটু খুশি হয়েছে, জোরে একটা হাসি দিছে। হাসি শূন্য মাছে এক ঝ্যাংটা মাইরা ছুটে গেছে। এই লোকটাও একটু পরে খালি হাতে বাড়িতে আইছে। আগের লোকটাও খালি হাতে আসছে, এই লোকটাও খালি হাতে আসছে। বলেন, আগের লোকের তুলনায় এই পরের লোকটার আফসোস কম হবে না বেশি হবে? তো উনিও খালি হাতে আইছে, ইনিও খালি হাতে আইছে। এই লোকের আফসোসটা বেশি হবে। কারণ কি? হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেক কথা কইছেন, মূল বক্তব্য একটাই, হুজুর এই লোকের মনের মধ্যে একটা আফসোস, আরে আমি তো পাওয়ার পরেও পাইলাম না, আমি মাছটা ধরার পরেও তো ধরে রাখতে পারলাম না, মাছটা পাইয়াও তো বাড়িতে লইয়া যাইতে পারলাম না। কথা কন ঠিক কিনা? এমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছে, আমরা পাইছি। এই ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যাইতে না পারি, হাসর পর্যন্ত মুমিন হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে না পারি, হাসরের মাঠে আমার আপনার আফসোস কম হবে না বেশি হবে? বলেন, আফসোসটা কমবে না বাড়বে? আসলেই বাড়বে। আল্লাহ আমগরে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঈমানটা নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের, ঈমানের উপর চলা এটার দায়িত্ব আমাদের। কথা কর ঠিক কিনা? ঈমান দিয়েছে, এটা যেমন খুশির সংবাদ,
একটা দুঃসংবাদও আছে আমাদের জন্য। কি দুঃসংবাদ? আল্লাহ আমাদেরকে এমন একটা যুগে পাঠাইছেন যে যুগটা কিয়ামতের খুব কাছাকাছি। এই জামানায় ইবাদত করাটা কঠিন, গুনাহ করাটা সহজ। কথা বলেন। ইমান পাওয়াটা সহজ, ইমান ধইরা রাখাটা কঠিন। হ্যাঁ, ইমান দাবি, মুমিন দাবি করাটা সহজ, ওই মুমিনের কাজকর্ম করাটা কঠিন। এই ব্যাপারে আমি একটা হাদিস কই আমি আমার মূল বক্তব্যের দিকে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে বলেন, সহিহ হাদিস, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু ওয়াস-সাআতু কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব আছে। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, নবী দুইটা আঙ্গুল মধ্যমা আর তর্জনী, এই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন, এই দুইটা আঙ্গুলের মাঝে দেখো যতটুকু দূরত্ব আছে, আমি নবী আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব বাকি আছে। এই যে দুইটা আঙ্গুল দিয়া নবী দেখান, এই যে দেখো এতটুকু যতটুকু দূরত্ব, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব। এর মাঝখান থেকেও 1450 বছর চলে গেছে। কিয়ামত আরো দূরে যাইতেছে না কাছে আসতেছে? বুঝা পান, আরো দূরে যাইতেছে না আরো কাছে আসতেছে? আরো কাছে আইতেছে। বাস্তবতা হলো আমরা কিয়ামতের খুব কাছাকাছি একটা যুগে বসবাস করতেছি। নবীজি বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যে যুগে মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, আবার বিকাল বেলা বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মানুষের ঈমানের কোনো গ্যারান্টি থাকবে না। ঈমানটা কচু পাতার পানিটা যেমন নড়বড় করে, ঈমানটা এমন নড়বড় করবে। আল্লাহর হাবিব বলেন, আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, ওই জামানায় হাতের মধ্যে আগুন নিয়ে দাঁড়ায় থাকাটা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে টিকা থাকা তার চাইতেও কঠিন হবে। হাতে আগুন নিয়ে থাকা সহজ, ঈমান নিয়ে থাকাটা কঠিন। এটা নবীর বক্তব্য। আমরা এরকম একটা যুগে বসবাস করতেছি। নবীজি বলেন, কিয়ামতের আগে দুনিয়াতে 20টা আলামত প্রকাশ পাবে। বলেন কয়টা আলামত? এই সময় আমাদের 5টা করণীয় হবে। কয়টা করণীয়? চলেন আমি দেখি কয়েকটা পর্যন্ত বলতে থাকি, কোন পর্যন্ত যাইতে পারি। ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিস, 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019 এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ওমরের সন্তান, আমার আগের অনেক আলোচকরা হযরত ওমরের ব্যাপারে কথা বলেছেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين, নবীজি একদিন আমাদের সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমার কিয়ামতের আগে যেই উম্মতরা দুনিয়াতে আসবে, কিয়ামতের আগে যেই উম্মতরা দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা জিনিস যারা পরীক্ষা করবেন। কয়টা জিনিস? কথা কন না, কয়টা? ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাই
আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা না করেন। তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না, কারণ নবীজি দোয়া করে গেছেন আমাদেরকে ওই 5টা পরীক্ষা আল্লাহ করবেন, কারণ নবীজি জানায় গেছেন আল্লাহ তোমাদেরকে এই পরীক্ষাগুলা করবেন। তাইলে শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ 5টা পরীক্ষা করবেন। বলেন কয়টা? 1 নাম্বার নবী বললেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানায় এমন একটা যুগ আসবে যে যুগের মানুষরা গুনারে গুনাহ মনে করবে না, অন্যায় করবে কিন্তু অন্যায়টারে তারা অন্যায় মনে করবে না, ব্যাপক আকারে গুনাহ করবে, ওই গুনাহটারে কোনো পাত্তাই দিবে না, গুনাহই মনে করবে না। যেমন আপনাদের এলাকার মধ্যে বহু চার দোকান আছে, দেখবেন ছোট্ট ছোট্ট বাজারে, ওই দোকানের মধ্যে একটা টেলিভিশন আছে বিশাল বড়, ওই টেলিভিশনের মধ্যে সারাদিন হিন্দি সিনেমা, নাটক, গান, বাদ্য বাজনা চলতেছে। এলাকার কত নামাজি মুরব্বী মানুষেরা ওই চার দোকানের সামনে বসে বসে চা খায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ওই সিনেমা দেখে। ওই টিভি দেখা যে একটা গুনাহের কাজ, এই মুরব্বী ওই গুনাহটারে গুনাই মনে করে না। কথা বলেন, এইটা যে একটা অন্যায়, এটাও যে একটা গুনাহ, এটা গুনাই মনে করে না। পোলাপানের বয়সের পোলাপানের সামনে বয়া সিনেমা দেখতেছে, নাতিগো সামনে বয়া সিনেমা দেখতেছে, এটারে অন্যায় ওই মনে করে না। তাইলে নবীজি বললেন কিয়ামতের আগে মানুষ গুনারে গুনাহ মনে করবে না। আরে শুধু তাই না, আপনাদের মৌলভী বাজার থেকে ঢাকার যতগুলা গাড়ি আছে, বাস আছে, দেখবেন সামনে একটা সুন্দর টেলিভিশন চলে। আরে চলতি পথে রাস্তার মধ্যে সিনেমা গুলা দেখতে দেখতে ঢাকা যায়। কেউ যদি দায়িত্ব নিয়ে বলে ভাই সিনেমাটা বন্ধ করেন, কারণ রাস্তার মধ্যে সিনেমা দেখতে দেখতে মারা যায়, এটা তো কেউ চায় না। কখন দুর্ঘটনা ঘটে, কে কখন মারা যায় বলা যায় না, সিনেমাটা বন্ধ করেন। দেখবেন ওই হেল্পার ড্রাইভার চেহারা ঘুরায় বলে আপনি অন্য গাড়িতে যান। কথা বলেন, চেহারাটা অন্য দিকে ঘুরে পায়, স্যার আপনি আরেক গাড়িতে যান, আমগো গাড়িতে যাওয়া লাগবে না। এটা যে একটা অন্যায়, এটা গুনাহ, এটা গুনাহ মনে করেন। এমন বহু মানুষ আছে না নাই? সেলুনের দোকানে আপনি গেছেন চুল কাটতে, চুল ওমা এত জোরে জোরে গান বাজাইতেছে, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে গুনাহটারে খুব সহজ মনে করবে মানুষ। নবী বললেন শেষ যুগের মানুষ গুনাহগুলারে গুনাহ মনে করবে না। আরে শুধু তাই না, যে এলাকার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, নবী বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা 2টা শাস্তি দিবেন। কয়টা? 2টা। 1 নাম্বার ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী ছড়ায় দিবেন, বিভিন্ন মহামারী ওই এলাকাগুলোর মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, ওই এলাকার মধ্যে এমন এমন রোগ বালায় আল্লাহ দিয়ে দিবেন, আগের যুগের মানুষেরা যে সমস্ত রোগের নাম কোনোদিন শুনি না, দেখে নাই, নতুন নতুন এমন এমন রোগ দিয়ে দিবে ওই এলাকায়, আগের মানুষরা ওই রোগের নাম ওই কোনোদিন শুনে নাই। বর্তমান যুগে এমন বহুত নতুন নতুন রোগ আছে যা আমাকে 20 বছর আগের মুরব্বীরা এগুলার নামও কোনোদিন শুনে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? বহু নতুন নতুন রোগ, ডাক্তাররা পর্যন্ত রিসার্চ করে পায় না যে রোগে এই শরীরে আসলে কি রোগ আছে, মেশিনেও ধরা পড়ে না। 50-60 হাজার টাকা খরচা শেষ, টেস্ট করে এখনো রোগই ধরতে পারে না। এমন বহু রোগ আছে না নাই? শরীরটা অসুস্থ, বিছানায় পড়া, ডাক্তারের কাছে গেলে কিচ্ছু পাই না রোগ। তার মানে এমন একটা রোগ হয়েছে যেটা ডাক্তাররা খুঁজে পাইতেছে না, নতুন রোগ। তাহলে 1 নাম্বার কথা নবী বললেন শেষ জামানার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, অন্যায়টারে সাধারণ ব্যাপার মনে করবে। 2 নাম্বার নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার মানুষেরা ব্যবসায়ীরা ওজনে মানুষকে কম দিবে, ব্যবসায়ীরা ওজনে কম দিব মানুষকে।
প্রত্যেকটা ব্যবসায়ী খালি চিন্তা করে কাস্টমারদের কেমনে একটু ঠকানো যায়। কথা বলেন, কেমনে 60 গ্রাম 50 গ্রাম 10 গ্রাম ওজনটা কমানো যায়, কেমনে মানুষকে সামান্য ঠকানো যায়, এই চিন্তায় সারাদিন ব্যবসায়ীরা করে। ঠকায় না, মানুষকে ঠকায় না। কেন? আপনি যে মানুষকে ঠকায় দিতেছেন, যে বান্দারে দুনিয়াতে ঠকাইতেছেন, বিশ্বাস করেন এই বান্দার মালিক আমাকে আপনাকে আখিরাতে ঠকায় দিবে। সারা মাস মানুষের ওজন কম দিতেন, 10 গ্রাম 15 গ্রাম 60 গ্রাম 30 গ্রাম কমায়া 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 সারা মাসে 5,000 টাকা বেশি লাভ করছেন। যেটা হয়তো 10,000 সেটা হয়েছে 15,000, 5,000 টাকা বেশি লাভ করছেন। মাস শেষে এমন এক বিপদে পড়ছেন 30,000 টাকা নাই। কথা কন। আমাদের একজন ওস্তাদ বলতেন, খোদা কি লাঠি হে লেকিন লাঠি মে আওয়াজ নেই হতি। আল্লাহর একটা লাঠিও আছে, আল্লাহর বাড়িও আছে, কিন্তু আল্লাহর লাঠির মধ্যে কোনো আওয়াজ নাই। দুনিয়ার মানুষ কাউরে বাড়ি দিলে লাঠির আওয়াজ হয়, আল্লাহ কাউরে বাড়ি দিলে আল্লাহর লাঠির আওয়াজ হয় না, ওটা নীরবে হয়। কথা বলেন। এই জন্য মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়েন না। কারণ পৃথিবীতে বহু জাতি এমন আছে যে শুধু মানুষকে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিচ্ছে। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই জাতি ধ্বংস যারা মানুষকে ওজনে কম দেয়। মানুষের কাছ থেকে যখন টাকা নেয়, পুরা নেয়, যখন জিনিস মাইপে দেয় তখন কম দেয়। ওই জাতিকে আল্লাহ ধ্বংস। কোরআনে আল্লাহ নিজে কোরআনে বলেন যে ওই জাতিকে আমি ধ্বংস করে দিব। শুআইব আলাইহিস সালামের উম্মত মানুষের ওজনে কম দিত বেশি, এই জন্য ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই অপরাধটা কি ছোট অপরাধ না বড়? বড়। তাহলে 1 নাম্বার কথা নবী বললেন, শেষ যুগের মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নাম্বার, শেষ জামানার ব্যবসায়ীরা মানুষের ওজনে কম দিয়ে ঠকানোর চেষ্টা করবে। 3 নাম্বার নবী বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা গরিবদেরকে যাকাত দিতে চাইবে না। ধনী কত টাকা পয়সার মালিক, শিল্পপতি, ব্যবসায়ী, কোটিপতি, রমজান আইলে হিসাব করে যাকাত দেয় না, এমন মানুষ এই রাজনগর এলাকার মধ্যেও আছে না? না। নবী বলেন, যে এলাকার ধনী মানুষরা সম্পদের যাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। ওই এলাকা থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ বৃষ্টি দেন না, তারা যাকাত দেয় না। এই জন্যই তো কৃষক জমিনে পাট বুনবে, ধান গাড়বে, বৃষ্টি নাই, জমিন খড়খড়া হয়ে ফাইটা থাকে, বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। নবী যে উত্তর দিয়ে বললেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউতরু, আহারে চতুষ্পদ প্রাণীগুলা যদি জমিনের মধ্যে না থাকতো, হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, আহারে ব্যাঙগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, মাছগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, সাপগুলো পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, এই জাতির উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিতে। তার মানে আমি আর আপনি যে বৃষ্টি পাই, ওই চতুষ্পদ প্রাণীগুলোর কারণে বৃষ্টি পাই, আমগো আমলের কারণে বৃষ্টি পাই না। কথা বলেন। এই নবীজির কথা, যে মানুষের আমলের দ্বারা বর্তমান যুগে মানুষ বৃষ্টি পায় না। ওই চতুষ্পদ প্রাণী, জঙ্গলের একটা সাপ পানি পান করবে কোত্থেকে, ব্যাঙগুলো তো অস্তিত্বহীন হয়ে যাবে, মাছগুলো তো দুনিয়া থেকে শূন্য হয়ে যাবে, হাঁসগুলো তো দুনিয়াতে সাঁতার কাটতে হবে। এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেন, নাইলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতে। তাইলে 3টা অপরাধ পাইলাম। 1 নাম্বার, গুনারে মানুষ গুনাহ মনে করবে না। মুসলমানের বাড়িতে বিয়ার অনুষ্ঠান, বিশাল বড় কনসার্টের মতন আয়োজন করে, ডান্সের ব্যান্ড পার্টি না গান করে
এলাকার তুল কালাম কাণ্ড করতেছে, গান বাজাইতেছে। আমনে গিয়া ভদ্রতার খাতিরে বলছে, হ্যাঁ গানটা বাজাইতেছো কেন? তোমার বাপের টিয়া দিয়ে বাজাইছি, তোমার টিয়া থাকলে তুমিও বাজাও। কথা কন, এই কথাগুলা কি অবাস্তব না বাস্তব? মিথ্যা না সত্য? সত্য। তোমার ঘরে বাজাইছি, তোমার মন চায় তুমিও আইনে বাজাইও একদিন, সমস্যা নাই। তুই বাজাইবি, সাউন্ড ধরে যাস কেন? একা একা নিজের কানে হেডফোন দিয়ে শোন। নিজেও গুনাহ করবো, এলাকার মানুষকে ফিরি ফিরি গুনাহ করাইব। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কথা বলে বর্তমান যুগটা এমন, আপনি হাজার ইচ্ছা করেন, কসম খান যে আল্লাহর কসম আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি গুনাহ করব না, এই নিয়ত করে কসম কাটতে রাজনগর দিয়ে ঘুরে আয়েন, আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ আপনার হবেই হবে। ইচ্ছা হইলেও গুনাহ হইব, ইচ্ছা না থাকলেও আপনার গুনাহ হইব। কথা বলেন। এই যুগটা হলো এমন যে মানুষ চাইলেই গুনাহ থেকে বাঁচতে পারে না, চাইলেও ওর গুনাহ হইব, না চাইলেও ওর গুনাহ হইব। মৌলভীবাজার দিয়ে একদিন ঘুরে আয়েন, আপনি যত বড় ফেরেশতা হন আপনার গুনাহ হবেই। হয় টেলিভিশন চাইতেছেন, অথবা গানের আওয়াজ, অথবা বেপর্দা নারী, একটা না একটা আপনারে ধরবই। কথা বলেন। তাহলে আমার তো দোষ না, আমি তো চাই বাঁচার জন্য, কিন্তু পারি না। এই জন্য এই শেষ যুগের উম্মতদেরকে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা দিবেন, এটা আগের উম্মতদেরকে আল্লাহ দেন নাই। কেন? আগের জামানায় এত গুনার অস্তিত্ব ছিল না। আগের জামানায় ইবাদত করা ছিল সহজ, গুনাহ করা ছিল কঠিন। বর্তমান জামানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। আগে একটা সিনেমা দেখতে হলে মৌলভীবাজার যাইতো গোলাপান, 3 ঘন্টা বয়ে একটা সিনেমা দেখতো। এরপরে হে শহরের থেকে একটু গ্রামে আইলো, বিশাল বড় বড় চাষতালে ছবি, বিশাল মানুষ দেখতে সিনেমা দেখে। এরপরে ওই বাজারের চাইলো মোড়ে মোড়ে, মোড়ে মোড়ে আয়া সব মানুষ এক জায়গায় দেখে। এরপরে আইলো এটা বাড়িতে একটা টেলিভিশন, সংবাদপত্র দেখে, সপ্তাহে 1 দিন 2 দিন সিনেমা দেখে। আমরা যখন পিচ্ছি 90 দশকে, তখন সপ্তাহে 1 দিন 2 দিন ওই ছায়া ছবিগুলা দিত। এগুলা ব্যাপক তুমুল কালাম, এলাকার মহিলা মানুষ সহ দেখত। ওই ঘরের থেকে আস্তে আস্তে আসলে ল্যাপটপে, এখন ওই টেলিভিশনটা ঢুকছে পকেটে। কথা বলেন। এখন আর কোন জায়গায় যাওয়া লাগে না, দোকানেও যাওয়া লাগে না, মোড়েও যাওয়া লাগে না, বাজারেও যাওয়া লাগে না, শহরেও যাওয়া লাগে না। এটা শুয়াও দেখতে পারে, ঘরেও দেখতে পারে, বাসেও দেখতে পারে, ট্রেনেও দেখতে পারে, জেনে মনে চায় হেনে বয়ে এসে গুনাহ করতে পারে। আপনার কাছে বয়া কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে, আপনি কিছুই জানেন না, মনে হয় সে তাহাজ্জুদ করতেছে। কথা বলেন। লগের সিট হেনে বয়া গান শুনতেছে, আপনি পাশের সিট থেকে টের পান না। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, এমন একটা যুগ আসবে যখন প্রকাশ্যে মানুষ গুনাহ করবে কিন্তু কেউ জানবে না। কথা তো আশ্চর্য, প্রকাশ্যে গুনাহ করলে জানবো না কেমনে? হয় এখন এই যুগ আইছে, মানুষ প্রকাশ্যে গুনাহ করলেও লগের মানুষ জানে না। দিনের বেলায় যাত্রী বাসের মধ্যে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতেছে সবার সামনে, কিন্তু আপনি জানেন না। আপনার লগে আর এক মহিলার সাথে অবৈধভাবে ঘন্টার পর ঘন্টা কথা কইতেছে, আপনি জানেন না। বলেন ওই যুগটা কি আসবে না আসছে? বুঝা কয়েন আসবে না আসছে? অলরেডি এটা চলতেছে, অলরেডি ওই যুগটাই এখন চলতেছে। তাইলে নবীজির 3টা কথা পাইলাম। 1 নাম্বার, মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নাম্বার, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নাম্বার, ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নাম্বার, নবী বলেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম। শেষ যুগের মানুষের জবানের কোনো মূল্য থাকবে না। মানুষ ওয়াদা দিবে, ওয়াদার কোনো মূল্য মানুষ দিবে না, ওয়াদা রক্ষা করবে না। আরে একজন মানুষে 5,000 টাকা কর্জ দিচ্ছেন, কয় হাজার? কথা কন না, কয় হাজার? 5,000 টাকা কাউরে কর্জ দিয়েছেন, বলছে আগামী মাসে দিব। আগামী মাস আসতে ফোন করছেন, কয় আগামী সপ্তাহে দিব। আগামী সপ্তাহে ফোন করছেন, কয় কালকে দিব। কালকে ফোন করছেন, কয় সকালে দিব। সকালে ফোন করছেন, কয় বিকালে দিব। বিকাল বেলায় ফোন করছেন, দেখেন আল্লাহর ওলি মোবাইলটাই বন্ধ করে রাখছে। হ্যাঁ, ওর 5,000 টাকা উঠানোর লেগে মোবাইলে 1,000 টাকা শেষ, তারপরে 5,000 টাকা উঠাইতে পারেন নাই। নতুন জুতাটা পুরানো হয়ে গেছে, ক্ষয় যাইতে যাইতে পায়ের নিচে মাটি দেখা যায়, জুতার তলা ক্ষয় হয়ে মাটি দেখা যায়, কিন্তু আল্লাহর ওলির চেহারা দেখা যায় না। কথা বলেন। মানুষ মানুষকে কর্জ দেয় না এখন। এই মানুষের জবান ঠিক না এলে কেউ কাউরে কর্জ দেয় না, প্রয়োজনে সুদ দেয়, কর্জ দিব না।
কথা ঠিক রাখে না দেখে এখন সুদ বাড়ছে, কর্জের হার কমে গেছে। আপনার মা মহিলা যাইতেছে হাসপাতালে, 5,000 টাকা কর্জ কেউ দিব না, কেউ দিবে না 5,000 টাকা কর্জ। কারণ কি? আপনার মায়ের লাশের চাইতে জীবনের চাইতে ওর কাছে 5,000 টাকার দাম বেশি। কেন? ওই যে জবান ঠিক থাকে না মানুষের, ওয়াদা ঠিক থাকে না। তুমি বিপদে পড়ে কর্জ নিতেছ, তোমারে টাকা দিলে ভাই তুমিও বিপদে পড়বো, আমারও বিপদে ফেলাইবা। এর চেয়ে ভালো তুমি একাই বিপদে থাকো, আমার বিপদে পড়ানোর দরকার নাই। মানুষ এখন এটা চিন্তা করে। হ্যাঁ, যখন টাকাটা কর্জ দেয় তখন নিজেরা খুব বাচ্চা মনে হয়, আমার টাকা দিয়া আর একজনের উপকার হইতেছে, মাশাআল্লাহ, নিজের কাছে খুব ভালো লাগে, বাচ্চা বাচ্চা মনে হয়। কিন্তু টাকাটা উঠাইতে গেলে নিজের ফকিরের মতন মনে হয়। কথা বলেন, মানে আপনি টাকাটা দিয়ে একটা বিশাল অন্যায় করে ফেলাইছেন। এখন হ্যাঁ প্রত্যেক দিন হার কাছে খোঁজ খবর নিতে হয়, আপনার স্বাস্থ্যটা ভালো নেই, ডায়াবেটিসটা ঠিক আছে নি, কি অবস্থা, কই আছেন, সারা দিন যোগাযোগ করুন লাগে। মানুষের জবান ঠিক থাকবে না শেষ জামানায়, কথার কোনো মূল্য থাকবে না। নবী এটা বলে গেছেন 4 নম্বর কথা। 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, শেষ জামানার মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করবে না। আরে কোরআন তাদেরকে জানতে নির্দেশ করে, তারা ওইভাবে সম্পত্তির বন্টন করবে না। বাবা মারা গেছে, ভাইরা সম্পত্তি বন্টন করে নিবে, বোনদেরকে সম্পত্তি দিবে না। দাদা মারা গেছে, বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয়, ফুফুদেরকে সম্পত্তি দেয় না। এমন মানুষ আমাদের সমাজে মহল্লা এলাকাতেও আছে না নাই? হ্যাঁ, ভাইরা সম্পত্তি বন্টন করে না, বোনদের সম্পত্তি দেয় না। বোনেরা যদি সম্পত্তি চায় যে সম্পত্তি দিতা না, ভাই কয় আমগুলোকে সম্পর্ক রাখতি না, সম্পর্ক কি শেষ, হুমকি দেয়। এমন ভাই সমাজে আসছে না নাই? তাহলে নবীজি 5 নম্বর কথা বললেন, মানুষ একে অন্যের সম্পত্তি দখল করার নেশায় থাকবে। 5টা কথা নবীজি বললেন। 1 নম্বর, গুনারে গুনাহ মনে করবে না। 2 নম্বর, ওজনে কম দিবে ব্যবসায়ীরা। 3 নম্বর, ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, মানুষ কথা ঠিক রাখবে না। 5 নম্বর, মানুষ একে অন্যের সম্পত্তি দখল করার নেশায় মজে থাকবে। বলেন বর্তমান যুগে এই 5টা অন্যায় অপরাধ আমাদের সমাজে আছে না নাই? এই 5টা অন্যায় বর্তমান যুগে আছে না নাই? ফুফুদের সম্পত্তি দেয় না, বোনদের সম্পত্তি দেয় না, তাদের হক তাদের অধিকার দেয় না। যে এলাকায় সম্পত্তির দাম যত বেশি, ওই এলাকায় ঝগড়াঝাটি আরো তত বেশি, তত বেশি। বোনদের লোকে কুকুরের মতন ব্যবহার করে, বাড়িতে আইতে দেয় না, সম্পর্ক ঠিক রাখে না। আমি অনেকদিন চিন্তা করে দেখছি, অধিকাংশ মানুষই তাদের খালাম্মাদের লোকে সম্পর্ক ভালো, খালা, খালাতো ভাই, খালাতো বোন, খালু, তাদের লোকে সুন্দর সম্পর্ক। অধিকাংশ মানুষের ফুফুর লোকে, ফুফুদের লোকে সম্পর্ক ভালো না। কেন? কয় খালাদেরকে তার সম্পত্তি দেওয়ান লাগে না, ফুফুদেরকে সম্পত্তি দেওয়ান লাগে। এর লেগে ফুফু গলের সম্পর্ক ভালো না, খালা গলের সম্পর্ক ভালো। কথা বলেন? হ্যাঁ, আপনারা তো ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা সমাজের বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা সমাজের বাস্তবতা। এই 5টা অন্যায় বর্তমান যুগে আছে, শুধু আছে না, ব্যাপক আকারে আছে। এবার একটা হাদিসে নবীজি 15টা কথা বলছেন, আমি খুব সংক্ষেপে কথাগুলো শেষ করে দিব। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210। وعن علي بن ابي طالب رضي الله عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আগের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কি বলেন? ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, ওই উম্মতের উপর ব্যাপক আকারে আযাব আর গজব আল্লাহ দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। 15টা অন্যায় যখন উম্মত ব্যাপক আকারে করবে, ওই উম্মতের উপর আল্লাহর আযাব গজব ব্যাপক আকার ধারণ করবে।
এক নম্বর নবী বলেন ইযা কাদাল মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। এক নম্বর নবী বলেন ইযা কানাল মাগনামু দুআলা, মানুষ যখন গনিমতের সম্পত্তিটারে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে। সহজ কথা বললে, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি, নিজস্ব সম্পত্তির মতন মনে করবে। সরকারে টাকা দিচ্ছে রাজনগরে রাস্তা করার জন্য, হেঁটে এই টাকা দিয়ে ঢাকায় ব্যবসা করে। কথা বলে, সরকার টাকা দিচ্ছে সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়ন করার জন্য, এই টাকা দিয়ে সে বিদেশ লন্ডনে বাড়ি কেলে। তো রাষ্ট্রের টাকা মানে নিজের টাকা মনে করবে, নিজের টাকা মনে করবে। নবী বললেন ইযা কানাল মাগনামু দুআলান, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে। এটা শুধু যে নেতারা করে এমন না, পাবলিকও করে। যেমন রেল লাইন আছে বাড়ির লগে, যে রেল লাইন, রেলের আশেপাশে দুইটা রিজার্ভ জায়গা থাকে, সরকারি জায়গা। এখান থেকে প্রত্যেকদিন মাটি কাটে, মাটি কেটে বাড়ির কাম কাজ করে। একজন যদি বাধা দেয় যে মাটি কাটতো না, তোমার বাপের জায়গা থেকে কাটছি, তোমার মন চাই তুমিও কাটতো। হ্যাঁ, কথা কন ঠিক কিনা? বাস্তব। নদীর জায়গা, নদী কত বিশাল নদী ছিল, জোর যার মুল্লুকটা ওই নদীর জায়গা দখল করতে করতে আগে যে জায়গায় নদী ছিল বিশ্বাস হয় না যে জায়গায় নদী ছিল, সব জায়গা দখল করা শেষ। আছে না নাই? ট্রেনে ঢাকাতে মৌলভীবাজার সিলেট যাইবো, টিকিট কাটে না। টিকিট না কাটতে জায়গা আমার জ্ঞান যায়, টিটি পাইলে কিছু কয় চা খায়, শেষ। রাষ্ট্রের সম্পত্তি না নিজের সম্পত্তি মনে করে। আর একটা কথা এখানে আছে, আরে আমি আমনে ভালো, কেন ভালো? আমার আমনের খারাপ হওয়ার সুযোগ নাই, এই জন্য ভালো। আমি আমনে ঘুষ খাই না, আমার তো কেউ ঘুষ দেয় ওই না, তো খামু করছে। কথা বলে, আমি আমনে কারো প্রতি জুলুম করি না, কারো কোনোদিন থাপ্পড় দেই না। জিমু কেমনে, ওরে একটা দিলে যে তিনটা খামু আমি, এর লেগে দেই না। তার মানে কি বুঝাইলাম? আমি আপনি ভালো, সুযোগের অভাবে ভালো। সুযোগ নাই খারাপ হওয়ার, সুযোগ নাই চান্দাবাজি করার, সুযোগ নাই দুর্নীতি করার, সুযোগ নাই ঘুষ খাওয়ার, এর লেগে আমি সুন্দর সুখী। আমি যদি এলাকার ওসি হইতাম, আমি ঘুষ না খাইতাম। ওসি সাহেবের ঘুষ না খাওয়া, আমার ঘুষ না খাওয়া, দুইটা কি সমান না? পার্থক্য আছে, পার্থক্য আছে। তার সুযোগ আছে দুর্নীতি করার, সে যদি না করে সে আল্লাহর কাছে ভালো। আমার সুযোগ নাই, আমি করতে দুর্নীতি করবো। আফসোস আমারে কেউ ঘুষ দেয় না, তোমারে ঘুষ দিব কেন? তা আমি ঘুষ খাই না, এটা আমার জন্য ক্রেডিটের কিচ্ছু না। তো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষ সুযোগের অভাবে ভালো, খারাপ হওয়ার সুযোগ নাই, এই জন্য সে ভালো। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই কারণে ভালো যে আমার খারাপ হওয়ার সুযোগ নেই, এই জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো মানুষ রাষ্ট্রের সম্পত্তিটা নিজস্ব সম্পত্তি মনে করবে কিয়ামতের আগে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। মানুষ এখন মানুষকে বিশ্বাস করে না। দেখবেন একটা গোপন কথা বলবে, ওই গোপন কথাটা কেউ রক্ষা করে না, অথচ গোপন কথা বলা কারো কাছে বললে সেটা আমানত হয়। আপনি একটা কথা কাউরে বলছেন, ভাই কাউরে এই কথাটা বললেন না, আপনি তারা পাশা যাওয়ার আগে দেখবেন আপনার কথা রাজনগর চলে গেছে। আপনি এখনো তারা পাশা যান নাই, কথা রাজনগর চলে গেছে। বরং আপনি আরে কয়ে দিচ্ছেন কাউরে কইন না, কারো আবার এটা বইল না। ওমা আপনি মাইকিং করে যত মানুষকে জানাইতে না পারতেন, হে মাইকিং এর টাকা বাঁচাই দিচ্ছে। আপনার মাইকিং এর টাকা লাগবে না, মাশাআল্লাহ, টাকাটা বাইতে গেছে, মসজিদে দান করে দিয়ে উনি এই কাজ করে দিচ্ছে, পুরা এলাকার মধ্যে জানাই দিচ্ছে। এমন কিছু আল্লাহর ওলি আমগো সমাজে আসছে না নাই? আছে। দায়িত্ব মনে করে, ফরজ ইবাদত মনে করে মানুষের দোষ মানুষের কাছে চাষটালে বৈশাই থাকে। এই শুনছো কি হয়েছে, আমাদের বাড়িতে কি হয়েছে শুনছ? হ্যাঁ, কেউ জিগায় নাই, কিন্তু উনি পত্রিকার মতন বিজ্ঞাপন দিতেছে সবসময়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি কথাগুলা যদিও রং দিয়ে বলতেছি, কিন্তু কথা এটাই বাস্তব। আমাদের সমাজে এমন মানুষ আছে, এমন মানুষ আছে। 4 কেটলির নিচে যতক্ষণ পানি আছে, এই মুরব্বী ততক্ষণ দোকানের সামনে বসা আছে। পানি কেটলির মধ্যে শেষ, এরপরে উনি বাড়ি যায়। আর কোনো টেনশন নাই তো, বলা একটা বিদেশ আছে, টেহা পাঠায়, কাম কাজ নাই তো। আর একজনের ঝামেলা নিয়ে আলাপ করাই তার প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য এটা।
যে মানুষের শুধু সমস্যা কি কি হয়েছে, এটা মরলগিরি করবে, এটাই তার দায়িত্ব। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মানুষ আমানত রক্ষা করবে না, এটা হলো মূল বক্তব্য। তাহলে 1 নাম্বার রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার মানুষ আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার নবী বলেন ওয়াযাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। যাকাত দেওয়াটা ফরজ ইবাদত, কিন্তু ফরজ ইবাদত তারে জরিমানার মতন কষ্টকর মনে করবে। আরে পুলিশে মামলা দিলে 3000 টাকার মামলা লগে লগে দিয়া দেয়, কিন্তু রমজান মাসে গরিব কোন মানুষ যাকাত চাইতে আসলে 300 টাকা 4 বার গুইনা পরে দেয়। এটা জরিমানা দেওয়ার চাইতেও কষ্টকর মনে করে যাকাত দেওয়াটা। অথচ এটা তো ইবাদত, এটা ফরজ বিধান, এটা করতেই হবে বাধ্যতামূলক। ফকির আপনার কাছে আইসা নিয়ে যাবে না, আমাদের উচিত যাকাতটা আমার যাইয়া দিয়ে আসা। আর আমার যাকাত দেওয়ার দায়িত্ব, তার নেওয়াটা ফরজ দায়িত্ব না, কিন্তু আমার আদায় করাটা আমার ফরজ দায়িত্ব। কথাটা কি বুঝছেন সবাই? হ্যাঁ, আমার যাইয়া দিয়ে আসা এটা আমার দায়িত্ব। এই জন্য আমাকে টাঙ্গাইল ভুয়াপুরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় উনি রমজান আসলে সাইনবোর্ড টানায় দেয়, যাকাত কারো কাছে চাওয়া আমার দায়িত্ব না, আপনার যাকাত আপনার আদায় করাটা দায়িত্ব। আপনি না দিবেন যাকাত, আমি যাইতে যাবো কেন? হ্যাঁ, এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যাকাত দিয়ে মনে করি আরেকজনের উপর দয়া করছি না। আপনি নিজে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচলেন যাকাত দিয়ে, কারো প্রতি দয়া করলেন না, কখনোই না। এই জন্য ফুকাহায়ে কেরাম মাসআলা লিখছে যাকাত দিলে সব হয় কিনা। আপনি যে যাকাত দেন এটা তো সব হয় কিনা, এটা আবার কেমন কথা হুজুর? হ্যাঁ, এটা তো আপনি ফরজ ইবাদত করলেন, ফরজ দায়িত্ব পালন করলেন, এটা আপনাকে করতেই হবে, তো এটার প্রতি সব কেন? এটা তো আল্লাহর নির্দেশ, দিবেন বাস। নফল দান করলে সবের মাসআলা আছে, ফরজ দান যেটা ওটা তো সব হয় কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। আপনি নফল নামাজ পড়েন আপনার সব হয়, ফরজ নামাজ না পড়লে আপনার গুনাহ হয়, এই ভয়ে আপনি পড়তেছেন, তো সব কিসের কথা বলেন? আপনি জোহরের নামাজটা কেন পড়তেছেন? সবের আশায় না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়তেছেন। সবের আশায় তো আপনি নফল পড়েন, সবের আশায় তো তাহাজ্জুদ পড়েন, সবের আশায় তো ইশরাক করেন, সবের আশায় তো আওয়াবিন পড়েন, ওইটা পড়লে সব আছে। ফরজ নামাজে কি আসলেই সব আছে? এই ব্যাপারে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। অনেকেই বলে না সব নাই, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়তেছে, সে গুনাহ হবে এই ভয়ে পড়তেছে। তাহাজ্জুদ না পড়লে গুনাহ হইব না, আওয়াবিন ইশরাক না পড়লে আমগো গুনাহ হইব না। যেখানে গুনার ভয়ে পড়া হয় ওটা তো সব হয় না। এটা অনেকেই মতামত দিয়েছে, কিন্তু মূল মাসালা এটা না, নামাজের সব আছে, নামাজের সব আছে। একটা মতামত এরকম আছে, ওটা আপনাকে করতেই হবে, সব থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। 3 নম্বর কথা, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তাদের বিবির কথাই বেশি চলবে। ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষরা তার বউয়ের কথায় ওঠা বসা করবে, বউয়ের কথা ছাড়া কিচ্ছু চলবে না। এমন মানুষ আছে না নাই? এমন সাহসী সৈনিক সমাজে আছে না নাই? আছে, আছে। এখানে একটা জিনিস বোঝার আছে, পুরুষ বিবির কথায় চলবে, নিজের বিবির কথায় চলবে, এটা তো খারাপ কিছু না ভাই। আপনি আপনার বইয়ের কথায় চলবেন, আমি আমার বইয়ের কথা শুনবো, এটা তো খারাপ না। আমি যদি আর এক সলিমুদ্দিনের বইয়ের কথায় চলি, ওইটা না খারাপ? তো নিজের বিবির কথায় চলাটাকে নবীজি খারাপ হিসেবে এক্সপ্লেন করলেন, উদাহরণ দিলেন, মানুষকে শোনাইলেন। কারণ কি? 5 নম্বরের দিকে তাকাইলে এই বিষয়টা স্পষ্ট হয়। নবী বললেন ওয়াক্কা উম্মাহু, মানুষ তার বিবির কথায় চলতে গিয়া তার মার মনে কষ্ট দিবে। বিবির কথায় চলেন, অসুবিধা নাই, কিন্তু বিবির কথা শুনতে গিয়া বিবির কথা শুই না মারে ধমক দিয়েন না, মার মনে কষ্ট দিয়েন না, ওই জিনিসটা খারাপ। কথা বলেন? অনেক আহাম্মক আছে, নিজের বউ একটা কথা কইছে, মার লোকের রাগারাগি শুরু করে দিচ্ছে, মারে ধমকাইতেছে। আরে তোরে কথা বলা শিখাইছে তোমার মা, তোমার জবান দিয়ে কথা বলা শিখাইছে তোমার মা, এই জবান দিয়ে মারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ কোনোদিন সহ্য করবে না। তোমার বউ তোমার কথা বলা শিখায় নাই, তোমার মা শিখাইছে।
তোমার বাবা শিখাইছে। এই জন্য মা বাবার লোকে বেয়াদবি করলে আল্লাহ ওইটা সহ্য করে না, কখনোই না। আল্লাহ ওইটার বিচার নগদে করে নেয়। তাইলে 4 নাম্বার নবী বললেন মানুষ তার বিবির কথাই বেশি চলবে। 5 নাম্বার মানুষ তার মার কথা, বিবির কথা শুনতে গিয়া মার মনে কষ্ট দিবে। একদিন শুধু আপনার স্ত্রীর কাছে আপনার শ্বশুর শাশুড়ির বদনাম করে দেখবেন, একদিন, জাস্ট ওয়ানলি ওয়ান ডে, একদিন শুধু আপনার শাশুড়ি আর শ্বশুরের বদনাম আপনার স্ত্রীর কাছে করে দেখবেন। কপাল যদি খুব ভালো থাকে তাহলে পান্তা ভাত পাইবেন, আর যদি ভালো না থাকলে তাহলে ঘরেও জায়গা থাকবে। কথা বলেন, একদিন শুধু আপনার শাশুড়ির বদনামটা করে দেখেন, ঘরে জায়গা পাইবেন না। তো যে স্ত্রী তার মা বাবার বদনাম একদিন সহ্য করে না, ওই স্ত্রী আপনার মা বাবার বদনাম প্রত্যেক দিন আপনার কানের কাছে এসে কয়, আপনি কা পুরুষ কোনোদিন একটা ধমক দিতে পারেন না কেন? কমিটমেন্ট এটা, আমি তোমার মা বাবার বিরুদ্ধে বদনাম করবো না, তুমি আমার মা বাবার বিরুদ্ধে কোনোদিন আমার কাছে বদনাম করবে না, খালাস, এর বাহিরে না। এভাবেই ঠিক আছে, তুমি আমার মা বাবার বদনাম করবা না আমার কাছে, আমি তোমার মা বাবার বদনাম তোমার কাছে করবো না। মা বাবার প্রতি কেমন রেসপেক্টেশন ও সম্মান রাখতে হয়, এদিকে মা বোনের আগায় আছে, তারা তাদের নিজেদের মা বাবার বদনাম সহ্য করে না, কারো মুখেই না, হোক স্বামী হোক শাশুড়ি, না কারো মুখেই সহ্য করে না। আপনি কেন সহ্য করবে? তার মানে আমাদের অন্তরে আমাদের মা বাবার প্রতি ভালোবাসার কমতি আছে, যেটা মা বোনদের স্ত্রীদের মনে কমতি নাই, আমগো কমতি আছে। তারা সহ্য করেন, আমরা সহ্য করি, তো কমতি তো আমগো। কথা বলেন। তাহলে 5 নম্বর কথা গেল, শেষ যুগে সন্তান তার মার মনে কষ্ট দিবে। 6 নম্বর কথাটা মন দিয়ে শোনেন, নবী বলেন ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবা। 6 নম্বর, শেষ যুগের যুবকেরা তারা তাদের বন্ধুদেরকে বড় আপন মনে করবে, বন্ধুকে খুব বেশি আপন মনে করবে। 7 নম্বর ওয়াজাফা আবা, নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধুরে আপন মনে করে, বাবারে পর মনে করে। বন্ধুরে যতটুকুন বিশ্বাস করে, মা বাপরে অতটুকুন বিশ্বাস করে না। কথা বলেন। কয়টা অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, সব বন্ধু বান্ধব জানে, কিন্তু মা বাবা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে, 3-4 হাজার 5 হাজার টাকা বেতন বাড়ছে, বন্ধু বান্ধব গুলো 8-10টা মোটর সাইকেল লইয়া বাজারে গেছে বন্ধু বান্ধবের পার্টি করতে। ওই যে তারাপাশা বাজারে বেঙ্গল আছে, স্বাদ আছে, রেস্টুরেন্টে বৈশা বন্ধু বান্ধবদের কি করতেছে, 3-4 হাজার টাকা খাওয়াইতেছে, পার্টি দিতেছে, আনন্দ ফুর্তি করতেছে যে বেতন বাড়ছে, কিন্তু মা বাবারে কয় না। কেন? মা বাবারে বললে আগামী মাসে 1000 টাকা আগামী মাস থেকে বাড়াই দেওয়া অন্য বাড়িতে, এই জন্য বলে না। এমন সোনার ছেলে আমাদের সমাজে আসছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু বান্ধবরা সব বলে, মা বাবারে কিচ্ছু বলে না। আরে ভাই, তুই বন্ধু বান্ধবরে আপন মনে করো না, বিপদে বন্ধুরে পাইবে না, পাইলে মা বাবারে পাইবে। রাত 3টা বাজে অ্যাক্সিডেন্ট করে দেখো, বন্ধু বান্ধব করবো সকালে আমু, মা বাবা সকাল দেখবে না। ওই হাসপাতালের কিনারায় জ্ঞান ফেরার পরে যারে পাশে পাইবা, তোমার মারে পাইবা, বন্ধুরে পাইবে না। আমি সাদা কাগজে লেখা দিতে পারবো 50 জন বন্ধুর ভালোবাসা আর এক মার ভালোবাসা কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। বন্ধুরা শিক্ষিত হইলেও সমান হবে না, মা অশিক্ষিত হলেও মার ভালোবাসার দাম বেশি। পারবেই না কেউ মার সমতুল্য যাইতে, বাবার সমতুল্য হইতে। একটু উন্নতি হও, এই বন্ধুরা টাইনা নামানোর চেষ্টা করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, ক্ষতি করবে। আর তোমার মা বাবা তুমি বিপদে পড়লে যাই নামাজে বৈশা তোমার জন্য দোয়া করবে, কোনোদিন হিংসা আর ক্ষতি করবে না। কথা বলেন। এই জন্য 6 নম্বর কথা নবী বললেন, শেষ জামানার যুবকরা বন্ধুদেরকে আপন মনে করবে। 7 নম্বর, নিজের বাবাকে তারা পর মনে করবে। 8 নম্বর কথা নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। আরে আগে দেখবেন পুরাতন এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, বিশাল এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, 2 জনের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগা মসজিদ হয়ে গেছে 2টা, এরপরে ওই 2টার মধ্যে ঝগড়া লাগা মসজিদ হয়েছে 4টা,
বর্তমান সমাজে 5 নাম্বার তার ঝগড়া চলতেছে। কয়টা টেহার মালিক হলে মসজিদ বানায়, ওর থেকে আমার টেহা কম, আমি নিজের টেহাতে মসজিদ করবো। নিজের ঘরের কোনায় মসজিদ, নামাজ পড়ে না। ওই দূরে 2 কিলোমিটার পরে গিয়ে মসজিদে নামাজ পড়ে, কাছের মসজিদে কোনোদিন নামাজ পড়ে না। এমন নামাজি মানুষও সমাজে আসছে না নাই? শত্রুতা কি ব্যক্তির সাথে থাকলো না আল্লাহর ঘরের সাথে শত্রুতা করবো? আল্লাহর ঘরের সাথে শত্রুতা করবো, এটা কইরেন না। আগে কোরবানির সময় দেখতাম বিশাল সমাজ, 300, 400, 500 ঘর একটা সমাজ মুসলমানের। আর এখন 2 বাড়ি এক সমাজ, 3 বাড়ি আলাদা সমাজ, 5টা বাড়ি আলাদা সমাজ। শুধু সমাজের বিচ্ছিন্নতা আর বিচ্ছিন্নতা বাড়তেছে, মুসলমানের একতা নষ্ট হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 8 নম্বর কথা নবীজি বললেন মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর কথা নবীজি বলেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, শেষ জামানায় অশিক্ষিত দুশ্চরিত্র মানুষেরা সমাজের নেতা হবে। 1 নম্বর অশিক্ষিত, আবার দুশ্চরিত্র, এই লোকটাই সমাজের নেতৃত্ব দিবে, নেতা হবে। এটা নবীজির কথা। 10 নম্বর নবী বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। ভয়ে ভয়ে সালাম দিব, সম্মানের সালাম যেটা মন থেকে শ্রদ্ধা করবে, করবে না, ভয়ে সালাম দিব। নেতার লোকে দেখা হয়েছে বাজারে, দেখেন সালাম দেয় কেমন, দেখেন সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, 2 বার সালাম দিব। যেই গাড়িটা সামনে যাবো, অনেকদিন পর একটা বাটপার দেখলাম। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, ভয়ে সালাম দিব, সালাম আলাইকুম স্যার, সুন্দর করে মাথাটা নিচা করে, হাত পরে উঁচা করে সালাম আলাইকুম স্যার। এই সালামটা দিতেই শুধু মানে নেতা যেন আমার কিছু না কয়, এত ভয়ে সালাম না দিলে অসুবিধা আছে, এর দিকে সালাম দিব। মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না, কিয়ামতের আলামত। এই জন্য দেখবেন অধিকাংশ মাহফিলে, যেই মাহফিল গুলাতে নেতাদের নাম থাকে, ওরা ভয়ে নাম দেয়, সম্মানের কারণে। প্রধান অতিথি না, না দিলে মাহফিল হইতে দিব না, এর লেগে নাম দিচ্ছে। কথা বলেন। হ্যাঁ, ওই নেতার নাম না দিলে আবার কি বক্তাদের উপরে বিশাল করে প্রধান অতিথি অমুক তমুক নাম দিতে হবে, বাধ্য করা হয় নাম দেওয়ার জন্য। মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না, এটা কিয়ামতের আলামত, এবং এটা 10 নম্বর আলামত এই হাদিসে। 11 নম্বর কথা নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানায় সমাজের মধ্যে মাদকের ছড়াছড়ি ব্যাপক হবে। মাদক সমাজটাকে ধ্বংস করবে। মাদক নিয়ে অনেক পরিসংখ্যান ছিল। সারা বাংলাদেশে 1 মাসে কত পিস ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় জানেন? মাথা নষ্ট হয়ে যাবে। আজ থেকে 2-3 বছর আগের জরিপ, মানে 2021 সালের জরিপ, বাংলাদেশে 1 মাসে 1,86,00,000 ট্যাবলেট বিক্রি হয় ইয়াবা। 1,86,00,000 ইয়াবা ট্যাবলেট 1 মাসে বিক্রি হয়। এটা জরিপ তারা প্রকাশ করেছে। 1,86,00,000 ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় অবৈধ পদ্ধতিতে। চিন্তা করছেন? ডু ইউ থিঙ্ক? কল্পনা করেন মাদক কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ বাড়ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর আমগো সরকারও খুব সুন্দর ভাবে এটা নিয়ন্ত্রণ করে। পলিথিনের যে ফ্যাক্টরি গুলো আছে, এটা কিছু কয় না, ফ্যাক্টরি অনুমতি দিয়ে দিছে, বানাইতেছে, দোকানদারের উপর গিয়ে হামলা করে পলিথিন রাখতে দেবে। আমার আসমান তো ফেরেশতা এনে দিয়ে গেছে, দিয়ে যায় নাই তো, একটা ফ্যাক্টরি থেকে তো হয়েছে, ফ্যাক্টরি বন্ধ করে দেন, আমগো বন্ধ করা লাগবে না। কথা বলেন। ফ্যাক্টরিতে যান, দোকানে আসছেন কেন? ফ্যাক্টরি থেকে মূল জায়গা সাপ্লাই বন্ধ করে দেন, এমনি আমরা পাবো না, আমগো ধরন লাগবে না, এটা করবে না। এই জন্য আমগো সিস্টেমেটিক অসুবিধা। এক পুলিশের ওই দিন একান্ত কথা বলার সুযোগ হয়েছিল, 14 লক্ষ টাকা দিয়া চাকরি নিছে। কত লক্ষ টাকা? 14 লক্ষ টাকা দিয়া। আমাকে কি ভাই কি খবর, ঘুষ টুস? হুজুর না খাইলে তো হইব না, চলতে পারবো না। কেন? 14 লাখ টাকা দিয়ে আমি চাকরি পাইছি হুজুর, আমি যদি ঘুষ না খাই 200 বছর চাকরি করলে তোমার বেতনের টাকা দিয়ে টাকা উঠবো না।
কথা বলেন। আমি 200 বছর চাকরি করে আমার 14 লাখ টাকা উঠাইতে পারবো না, তো কিছু করার নাই হুজুর। তাহলে যে পুলিশ অফিসার 14 লক্ষ টাকা দিয়ে চাকরি পায়, ও ঘুষ না খেয়ে করবে কি বলেন? তো উনি যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি পাইতো, তাইলে ওর ঘুষ খাওয়াটা বড় অন্যায় ছিল। কেন তুই ঘুষ খাবি? চাকরি দেওয়ার সময় তো 1 টাকা নেওয়া হয় না। কিন্তু আমাদের সিস্টেম হয় যে উপরে বন্ধ না হইলে নিচে কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে বিপদে পড়ে ঘুষ খায় তারা, বিপদে পড়ে। আমি আবার ঘুষের পক্ষে কইতেছি না, বাস্তবতাটা আপনাদেরকে বুঝাইতেছি। আর বর্তমান সরকারি চাকরির এমন চাহিদা, টাকা যত লাগে অসুবিধা নেই, দিব। তারপরে চাকরিটা দরকার, এনি হাও, যে কোনো ভাবে হোক। 50 লাখ টাকা মানে সরকারি চাকরি দিব, কনফার্ম যদি আপনি ঘোষণা দিতে পারেন, কালকে দেখবেন আপনার সামনে বিশাল সিরিয়াল লেগে গেছে যে আমি 50 লাখ দিব, আমার চাকরি দাও, সরকারি চাকরি। কথা বলেন। হ্যাঁ, এই হলো আমাদের বর্তমান অবস্থা। 11 নম্বর কথা, মানুষ মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর কথা, নবীজি বলেন ওয়ালুবিসাতিল হারির, শেষ জামানার নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। পাতলা পোশাক নারীরা ব্যাপক আকারে পছন্দ করবে। 13 নম্বর কথা, নবীজি বলেন ওয়াত্তুখিযাতিল কয়নাত, রাষ্ট্রীয়ভাবে নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। ওয়াত্তুখিযাতিল কয়নাত, নর্তকী নারী, সহজভাবে বললে বেশ্যা নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। দেখবেন তার কোনো যোগ্যতা নাই, এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, পার্লামেন্টের সদস্য হওয়ার, সংসদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা নাই। একটাই যোগ্যতা আছে, অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য ছাড়া কিচ্ছু জানে না। কোন এক গানের মঞ্চে গিয়ে ফাটতে যায়, কয়েকটা টান দিছে, পরের বছর এমপি। বলেন ওর কি যোগ্যতা আছে? ওই নর্তকী নারী সংসদে গেছে এই যোগ্যতার ভিত্তিতে, অনলি ওয়ান যোগ্যতা। একটা কথা বলেন যে এই যোগ্যতাই গেছে, একজন মানুষ দ্বারাই বলেন, বলতে পারবেন না। শুধু অশ্লীলতা ছাড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা নাই, গান গাওয়া ছাড়া আর কোনো যোগ্যতা নাই। আল্লাহর কসম, গান গাওয়া ছাড়া আর কোনো যোগ্যতা নাই। ওই গান গায়ে সংসদে গেছে। কথা বলেন। নবী বললেন ওয়াত্তুখিযাতিল কয়নাত, নর্তকী নারীদেরকে মানুষ রাষ্ট্রীয় সম্মান দিবে। এই জন্য বলি 54 বছর পরে দেশের একটা নতুন সময়, উর্বর সময় এসেছে। বাংলার সমস্ত মানুষ কে কোন দল করেন আমার জানা নাই, কেউ বিএনপি থাকতে পারেন, জামাত, জমিয়ত, হেফাজত, খেলাফত, তাবলীগ, চরমনায়, ঐক্যজোট, যার যেই দল হোক আমার কোনো আপত্তি নাই। মুসলমান হিসেবে, মুসলিম দেশের নাগরিক হিসেবে এই সিদ্ধান্তে আমাদের একমত হতে হবে। আগামীর বাংলাদেশে পবিত্র সংসদে কোন ব্যবসা, বেহায়া, নর্তকী নারীকে আমরা পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, 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 ইসলাম, ইসলাম। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আলো, নারে তাকবীর। মুহতারাম সামিঈন, আমার কথা খুব স্পষ্ট। আপনাদের নারী অগ্রগতি দরকার, নারীদেরকে উন্নতি দেওয়া দরকার, দেন। দেশে ভদ্র রাজনীতিবিদ, দেশের জন্য যারা অবদান রাখছে, ঐতিহ্যবাহী পরিবার, শিক্ষিত, মার্জিত, এরকম নারীদেরকে আপনারা দেন, আপত্তি থাকবে না, দেন আপনারা। কিন্তু ওই নর্তকী নারীদেরকে দিতে হবে। হোয়াট দ্য রিজন, এটার কারণ কি? কথা বলেন। অন্যদেরকে দেন আপনি, তাদেরকে কেন দিবেন? এই খেলোয়াড়, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নর্তকী, এরা যখন রাজনীতিতে ঢুকছে তখন রাজনীতির অঙ্গনটা ধ্বংস হয়ে গেছে। যে লোকটা একদম তৃণমূল থেকে একদম ইউনিয়ন, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, এইভাবে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছে, মনে করেন 40 বছর যাবৎ সে আওয়ামী লীগ করছে, 40 বছর তার ত্যাগ, তিতিক্ষা, কোরবানি সবকিছু সে সংগঠনের জন্য দিচ্ছে। ওমা ইলেকশনের সময় দেখে কোটিপতি একজন নমিনেশন পাই নিচ্ছে, টাকা মাইরা দিচ্ছে, নমিনেশন পাইছে। তো এটাকে সে 5 কোটি টাকা ইনভেস্ট করছে। ব্যবসায়ীরা রাজনীতি করা ঠিক না, রাজনীতিবিদরা ব্যবসা করা ঠিক না।
কেন? সে ব্যবসায়ী যখন রাজনীতি করবো তখন রাজনীতিটাকেই সে ব্যবসা বানাইব। 10 কোটি টাকা দিচ্ছে, এখান থেকে 30 কোটি টাকা কামাইবো, সম্মানও পাইবো, আবার টাকাও পাইবো, নিরাপত্তাও পাইবো। কথা বলেন? হ্যাঁ। তো ওই ব্যবসায়ী হাইব্রিড নেতাদের কদর যখন আওয়ামী লীগে বাইরে গেছিল, ত্যাগী নেতাদের কোনো মূল্য নাই। ওই বিদেশ থাকছে, ব্যবসা করছে, আয়া টাকা মাইরে দিচ্ছে, নমিনেশন পাই এমপি হয়ে গেছে। তো যেবার 40 বছর দলের জন্য খাটলো, ও কি পাইলো? আর ওই যে ব্যবসা করছে 40 বছর বিদেশ ছিল, এখন বিদেশে বাড়ি আছে, ওই এলাকায় এসে এমপি হয়েছে, ওর এলাকার দরদ থাকবো কি? ওর তো দেশেরই দরদ নেই, ওর তো বিদেশে বাড়ি আছে অলরেডি। দেশ ধ্বংস হয়ে গেলে ওর কোনো অসুবিধা নেই, ও বিদেশ গিয়ে থাকবো। যদি এমপি গুলা এলাকার জনপ্রতিনিধি হইতো, এলাকায় থাকতো, এলাকার বাইরে যাইতে পারবো না, এলাকার বাইরে কিচ্ছু নাই, এমন যদি হইতো, এলাকায় বসে কোনোদিন দুর্নীতি করতো না। আর ওর চিন্তা করতে হবে আমার দেশে থাকতে হবে, এলাকায় থাকতে হইবে। আর ওর কোনো টেনশন নাই, কারণ আমার এলাকাকে দেশ ধ্বংস হয়ে গেলে অসুবিধা নাই। আমি আমেরিকা চলে যাব, লন্ডন চলে যাব, কানাডা চলে যাব, সিঙ্গাপুর, মালয়েশিয়া চলে যাব, আমার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেগম জিয়া মারা গেছেন, আগামীকাল তার জানাজা। তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই। বাংলাদেশের কয়জন রাজনীতিবিদ বলতে পারবে যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই? বলেন। নাই। সবার বাংলাদেশের বাহিরে ঠিকানা আছে, একমাত্র বেগম জিয়া তিনি বলেছিলেন আমার বাংলাদেশের বাহিরে কোনো ঠিকানা নাই। আপসহীন নেত্রী ছিলেন, দেশকে খুব ভালোবাসতেন। এই জন্য দেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে তাকে মানুষ ভালোবাসত। সে যখন অসুস্থ হয়েছে, বাংলাদেশের বহু মাসে কোরআন শরীফ খতম হয়েছে, মসজিদের খতিব সাহেবরা নাম নিয়ে নিয়ে দোয়া করছে, করে নাই? করছে। কেন? তিনি দেশের জন্য করছেন, দেশের জন্য তিনি করছেন, এই জন্য দেশের মানুষ তার জন্য করছে। দোয়া করি আল্লাহ, তিনি মারা গেছেন, মানুষ মাত্রই জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকেই, কেউ তো ফেরেশতা না, কারো ভুল হয়তো কম, কারো একটু বেশি, এটাই পার্থক্য। আল্লাহ ওনার ত্রুটি বিচ্যুতি গুলো মাফ করে, আল্লাহ ওনার দুনিয়ার সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে, আল্লাহ যেন ওনার দুনিয়াতে যেমন সম্মানিত ছিল, আখিরাতের জীবনটাও যেন আল্লাহ সম্মানের মালিক তাকে বানায় দেন। তাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। তার যে নীতি ছিল, ভবিষ্যতে যারা বিএনপির নীতি নির্ধারণ হবে বা নীতি নির্ধারক হিসেবে আসবে, আল্লাহ যেন তার নীতির উপরে তাদেরকেও থাকার তৌফিক দান করেন, এটা বড় জরুরি বিষয়। তো 13 নম্বর কথা বললাম, নর্তকী নারীরা রাষ্ট্রীয় সম্মান পাবে। 14 নম্বর কথা নবীজি বলেন ওয়াল মাআজিব, শেষ জামানায় সমাজের মধ্যে গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। মুসলমানের বিয়ার অনুষ্ঠান গান বাদ্য বাজনা ছাড়া হবে না। ইবাদত মনে করে গান বাজাইবে, যেটা বাজাইতেই হইব গান, তাছাড়া বিয়া সম্পূর্ণ হইব না। ওলাফান জিকিরে গান বাজাইছি না, বাজাবো। 15 নম্বর নবীজি বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের পরবর্তী মানুষেরা আগের মানুষদেরকে তারা লানত করবে। সহজ কথা বললে, এই জামানার যুবকরা মুরব্বী মানুষদেরকে সম্মান করবে না, জোয়ানরা মুরব্বীদের সম্মান করবে না। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে নবীজি 15টা কথা বললেন। 1 নম্বর, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আমানতের খেয়ানত করবে। 3 নম্বর, যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর, মানুষ তার বিবির কথায় বেশি চলবে। 5 নম্বর, মার মনে কষ্ট দিবে। 6 নম্বর, বন্ধুরে আপন মনে করবে। 7 নম্বর, বাবারে পর মনে করবে। 8 নম্বর, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর, অশিক্ষিত দুশ্চরিত্র মানুষ সমাজের নেতা হবে। 10 নম্বর, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে মানুষকে সম্মান করবে না। 11 নম্বর, মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর, নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। 13 নম্বর, নর্তকী বেশ্যা নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর, গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক হবে। 15 নম্বর, নওজোয়ান অল্প বয়সী পোলাপানেরা মুরব্বীদেরকে সম্মান করবে না। বলেন এই 15টা অন্যায় বর্তমান যুগের মধ্যে আছে না? আগের হাদিসের মধ্যে নবীজি 5টা অন্যায়ের কথা বলেছিলেন। মানুষ শেষ জামানায় গুনারে গুনাহ মনে করবে না, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ধনীরা যাকাত দিবে না। 4 নম্বর, মানুষের কথার কোনো মূল্য থাকবে না।
5 নাম্বার, একে অন্যের সম্পত্তি মাইরা খাওয়ার নেশা মানুষের মধ্যে থাকবে। আগের হাদিসের মধ্যে নবীজি 5টা অন্যায়ের কথা বলেছেন, এই হাদিসের মধ্যে নবীজি 15টা অন্যায়ের কথা বলেছেন। এই 20টা কিয়ামতের আলামত বর্তমান যুগে আওয়াজ করে বলেন তো আছে না? না। হ্যাঁ, 20টা অন্যায় বর্তমান যুগে ব্যাপক আকারে চলতেছে। 20টা জিনিস হয়ে আছে। 20টা কথা আমি আপনাদের সামনে 1 ঘন্টা 20 মিনিট কথা বলবো। নবী বলেন এই জামানায় তোমরা 5টা কাজ করবে। কয়টা? কন্যা কয়টা? আমি সংক্ষেপে বলে দিই, চাইছিলাম 12টা পর্যন্ত এই কথা বলবো, এত রাত পর্যন্ত আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসে রয়েছেন। নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও এই 5টা কথা সূরা আনফালের 2-3 এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, মুমিন ওই ব্যক্তি মুমিন যে তার মধ্যে 5টা গুণ অর্জন করে রাখতে পারবে। কয়টা? নিজেরা শুধু মুসলমান দাবি করলে আমি মুসলমান হতে পারবো না, কিছু কাজও করতে হবে দাবি অনুযায়ী। আল্লাহ বলেন, আমার পরে কি আলোচনা করবেন? নিয়ে আসেন হুজুরকে, যেটা কইরা করেন, এনাটা তৈরি রাখেন, হুজুরকে নিয়ে আসেন। যে লোক নিজে মুসলমান দাবি করবে তার মধ্যে 5টা গুণ লাগবে। কয়টা? 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই ব্যক্তি যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মহব্বতে প্রকম্পিত হবে। তার মানে মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহ বললেন জিকির। মুমিন আল্লাহর জিকির করবে। 1 নাম্বার কি? জিকির। বলেন 1 নাম্বার কি? জিকির। মুমিনের 1 নাম্বার গুণ জিকির। বলেন 1 নাম্বার গুণ কি? জিকির। দেখেন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাত ওমরা দান সদকা পর্দা পুশিদা সব কিছুর গুরুত্ব আছে। বলেন আমাদের সমাজে জিকিরের গুরুত্বটা বেশি না কম? আমাদের সমাজের মানুষ বছরের পর বছর কোনদিন 2টা মিনিট আল্লাহরে ডাকে না, জিকির করে না। 5 বছরে গেছে, 5 বছর 5 মিনিট আল্লাহরে ডাকে নাই, জিকির করে নাই, এমন মুসলমান আমগো সমাজে আছে না নাই? 1 নাম্বার জিকির। 2 নাম্বার, আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে মুমিনের 2 নাম্বার গুণ হলো তিলাওয়াত। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তেলাওয়াত। 1 নাম্বার কি? জিকির। 2 নাম্বার কি? এই সবাই কোন, 1 নাম্বার জিকির, 1 নাম্বার কি? 2 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার কি? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর তারা ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মুমিন ভরসা রাখবেন কার উপর? তাইলে মুমিনের 3 নাম্বার গুণ পাইলাম, ভরসা। কার উপর? আল্লাহর উপর। এটাই কথা ঠিক, তবে এক শব্দে মনে রাখবো, 3 নাম্বার গুণের নাম হলো ভরসা। জিকির তিলাওয়াত ভরসা 3টা হইল। কয়টা হইল? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 3 নাম্বার কি? তাহলে একসাথে কোন, জিকির তিলাওয়াত ভরসা। আরেকবার কোন, যেহেতু 3টা এই জন্য আরেকবার কোন। কয়টা হয়েছে? 3টা। মুমিনের গুণ কয়টা? 5টা। হয়েছে কয়টা? 3টা। 1 জিকির। কথা কোন একটু কোন, সবাই লাড়ালুড়া দেন। 1 জিকির, 2 3 ভরসা। 3 নাম্বার কি? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, অবহেলা করবে না। তাইলে জানলাম মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ। 4 নাম্বার গুণ কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তারে যতটুকু রিজিক দিয়েছি,
বলেন আমারে আপনারে যতটুকু রিজিক ইজ্জত সহায় সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তারে যতটুকু রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নাম্বার গুণ হলো দান। কি? তাহলে সহজে মনে রাখবেন। প্রথম 3টারে এক লোকে কইবেন, পরের 2টারে আলাদা কইবেন। কোন? জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। আবার কোন? জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ। আমিও কই এক, উনিও কই এক। তাহলে ফজরের আযান তো এমনি দিব। আমি এক কই, আপনারা গুণ কইবেন। 1 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। 5 নাম্বার কি? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে তারাই ঈমানদার। বলেন আল্লাহু আকবার। এই 5টা গুণ থাকলে ঈমানদারের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। কয়টা জিনিস? 5টা। 1 জিকির, 2 তেলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 মুখস্থ হয়েছে নি? সত্যি করে কয়েন, আবার সরকারি ভাবে সবার লোকে কয়ালেন না। আসলে হয়েছে নি? সত্যি সত্যি হয়েছে কার কার একটু দেখি তো। বেশি করে তোলেন, হাত তুলে কি টিয়া লাগে? আর একটু জোরে করে তোলেন না, লড়া দেন। ওই কয়েকটা লড়ে না, এটা কি প্লাস্টিকের হাত কিনা দেখেন তো। মাশাআল্লাহ। সবার মুখস্থ হয়েছে তো? মাশাআল্লাহ, হাত না। তাহলে সার্টিফিকেট ওয়ালা মুমিনের গুণ 5টা। বলেন কয়টা? 1 জিকির, 2 3 ভরসা, 4 5 দান। এই 5টা গুণের সাথে যেন আমরা জীবন কাটাইতে পারি, আগে 20টা অন্যায় থেকে যেন আমরা বাঁচতে পারি। 20 আর 5 25, 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টায় বয়ান করলাম আপনাদের সামনে। 1.5 ঘন্টায় কোন দিক দিয়ে 1.5 ঘন্টা গেছে টের পাইছে? আমি নিজে একটু টের পাই না। চাইছিলাম আগে জামুগা, অনেক দূরে যাওয়ার লাগবো, সেই গাজীপুর কাপাসিয়া। আমি এত দূরে আসি না, শুধু আমার ছাত্র ওই মাওলানা নজরুল ইসলাম আপনাদের এলাকার আমার কাছে পড়ছে, আমার খুব কাছের ছাত্র। ও দাওয়াত দিছে, এই জন্য এত দূর কষ্ট করে আসা। এই এলাকা থেকে প্রচুর ফোন যায় আমার কাছে, কিন্তু আমি এত ভিতরে এত দূরে আসি না। যে কথাগুলো বলছি আমি শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে 1.5 ঘন্টা কথা বললাম। একটা কথা কোরআন আর হাদিসের বাহিরে কোনো কথা পাইছে না। আমি কয়েকটা হাদিস, কয়েকটা আলামত, শেষ জামানার কিছু কথা আপনাদের সাথে বললাম। ওই বিষয়টা অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে 5টা গুণ অর্জন করে শেষ জামানায় কিছু সামান্য ইবাদত যেন কইরা আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হইতে পারি। ঈমানওয়ালা একটা জীবন, ঈমানওয়ালা একটা মরণ আল্লাহ আমাদের সবাইরে দান করেন। বলেন আমিন। যেই ভাইয়েরা অনেক চেষ্টা, মেহনত, পরিশ্রম করে আয়োজন করেছে, আল্লাহ সবাইরে কবুল করেন। বলেন আমিন।